হ্যালো এভরিওয়ান, তো সেদিন ছিল জামাই ষষ্ঠী। ব্লগটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল। জামাই ষষ্ঠী উপলক্ষে দিদি, দিদির মেয়ে আর জামাইবাবু এসেছিল আমাদের বাড়ি। আর জামাই ষষ্ঠী বলে কথা, একটা স্পেশাল কিছু রান্না হবে না সেটা তো হতেই পারে। আর দিদিদের আস্তে আস্তে যেহেতু দুপুর হয়ে গেছিলো, তাই আর সকালবেলা টিফিনে কিছু করা হয়। একেবারে দুপুরবেলায় রান্নার জন্য আমি আর মা বসে পড়েছিলাম। আমি কিন্তু রান্না বান্না কিছুই করিনি, বাট মায়ের হাতে হাতে একটু সাহায্য করি। আর এখানে ফল মিষ্টি ধান ধুব্ব দেখে পুজো তো কেঁদেই দিয়েছিল, কারণ ও এসেই বলেছিল যে আমার জন্য কিন্তু ভালো ভালো রান্না করবা। আর মা তো এদিকে বলেছে যে আমি কোনো রান্না করিনি, এই ফল মিষ্টি খেতে হবে। আর একটু হলে তো কেঁদেই দিত, তাই মা বলেছে না এগুলো দিয়ে আশীর্বাদ করা হবে। আর ও যা যা বলেছে সব খাবারই প্রায় রেডি হয়ে গেছে। তো তারপর মেয়ের মুখে একটু হাসি ফুটেছে। তো এদিকে দেখো মা আশীর্বাদ করছে আর ও জোকার দিচ্ছে। দেখতেই পাচ্ছ আজকের মেনুতে কি কি ছিল, তাই আর বললাম না। দেন তারপরে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর ও আমাকে বললো যে তুই চোখটা বন্ধ কর, তোর জন্য একটা গিফট আছে। তো আমি ভাবলাম আমার জন্য আবার কি গিফট আছে। দেন ও বললো দাঁড়া আমি তোকে ওপেন করে দেখাচ্ছি। দেন পুচু আমার জন্য নিয়ে এসেছিলো একটা লিপস্টিক প্যালেট। যখন আমি ওর বাড়িতে গেছিলাম তখন আমি বলেছিলাম যে আমিও একটা কিনবো এরকম। এবার ও যে আমাকে এটা গিফট হিসেবে দিয়ে দেবে আমি তো বুঝতেই পারিনি। থ্যাংক ইউ পুচু। তারপরে সন্ধ্যা হতে না হতেই আমরা সবাই মিলে বাইরে গিয়ে বসলাম। ভাই গেছে দোকানে, যেহেতু আজ জামাই ষষ্ঠীর সঙ্গে সঙ্গে আজ কিন্তু আমার মায়ের জন্মদিন, তাই সেলিব্রেট করবো না এটা তো হতেই পারে না। তাই ভাইকে বলেছিলাম যে তুই গিয়ে আগে একটা কেক কিনে। আর কিভাবে যে কেকটা লুকিয়ে লুকিয়ে বাড়িতে আনা হয়েছে সেটা তো শুধুমাত্র আমরাই জানি। তো যাই হোক, তারপরে কেকটা ঘরে আনলাম আর এখন মা গেছে রান্নাঘরে চা করতে। তো পুচুকে বললাম তুই ডাক দিদিকে, তাহলে আসবে। আর মা তো এসে দেখে পুরো অবাকই হয়ে গেছে, সেটা তোমরা দেখে বুঝতে পারছো। মা বলছে যে এত কিছু তোরা কখন করলি। এবার কখন করেছি সেটা একমাত্র আমরাই জানি যে কখন করেছি। এমনি আগের বার যখন সারপ্রাইজ দিয়েছিলাম তখন আরও বড় সারপ্রাইজ ডেকোরেশন করে, মানে এর আগে 2-3 বছর করেছিলাম। বাট এই বছর হয়নি, যেহেতু জামা ষষ্ঠীও পড়ে গেছে একই দিনে। তো যাই হোক ছোটোখাটোর মধ্যে করেছি। আর পায়েস তো করার ছিলই, সেটাই মাকে আমরা সবাই মিলে খাইয়ে দিচ্ছিলাম একে এক। মা হয়তো ভেবেছিল যে আমরা ভুলেই গেছি যে আজকে মায়ের জন্মদিন। মা নিজেও হয়তো একটু হলেও মনে রেখেছিল, কারণ আমার দিদির জন্মদিনের 2-3 দিন পরেই আমার মায়ের জন্মদিন। হয়তো ভেবেছিল যে এবার জামাই ষষ্ঠীও পড়েছে, আমরা হয়তো ভুলে গেছি, কোনো সেলিব্রেট করবো না। বাট না, আমাদের অনেক আগে থেকেই প্ল্যান ছিল যে জামাই ষষ্ঠীর দিনকেই সেলিব্রেট করবো, ছোটো করে হলেও করবো।